2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি নামের জিকির 121 বার যদি পাঠ করতে পারেন, যেদিন পাঠ করবেন সেদিনই আল্লাহ আপনার 70টা হাজত, মনের আশা আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। দুঃখ, পেরেশানি, কষ্ট সব কিছুকে আল্লাহ দূর করে দেবে। আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনি যখনই সুযোগ পাবেন দিনে অথবা রাতে, তখনই মাত্র 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ছোট্ট একটি জিকির, আল্লাহর নাম 121 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি যারাই করেছে তাদের মনের আশাকে আল্লাহ পূরণ করেছে, তারাই উপকৃত হয়েছে এবং 70টা মনের আশা হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে আমলটি করার পরপর, দোয়া করার সাথে সাথে। আল্লাহু আকবার। তাহলে আপনারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ খুবই শক্তিশালী এই আমলটি আপনারা শিখে একবার হলেও আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের 70টা আশাকে, 70টা প্রয়োজনকে আল্লাহ পূরণ করে দেবে। তাহলে এই আমলটি শিখতে হলে কিভাবে আপনি আমলটি করবেন, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আমলটা শিখে আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মাত্র 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে ছোট্ট সেই দোয়াটি, আল্লাহর নামটি 121 বার যদি পাঠ করতে পারেন, সাথে সাথে যেদিন পাঠ করবেন সেদিনই 70টা মনের আশা, 70টা চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রিজিক দিবে। অভাব অনটন থেকে মুক্তি চাইলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, ধন সম্পদ দিবে, রিজিক দিবে। সুস্থতা চাইলে আল্লাহ সুস্থতা দান করবে। এই আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো কিছুর প্রয়োজন হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাতুল হাজত নামাজ পড়তেন। নবীজি এভাবে সালাতুল হাজত নামাজ পড়তেন এবং নবীজি বলেছেন, তোমরাও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, মনের আশা পূরণ না হয়, খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যাও, এই নামাজটা তোমরাও পড়ো। এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সাথে সাথে তোমাদের দোয়াকে কবুল করে দিবে। আল্লাহু আকবার। আমি একদম সহজে আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ কখন, কিভাবে, নিয়ত কিভাবে করবেন শুনুন। তারপরে আমি দোয়াটার কথা বলে দেব ইনশাআল্লাহ। আপনি এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দিনে 3টি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর 3টি নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে ফজর নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়তে পারবেন, সূর্য ওঠার আগে আপনি নামাজটা পড়তে পারবেন না। তারপর আপনি সূর্য যখন ঠিক মাথার বরাবর থাকে, অর্থাৎ জোহরের নামাজের আগের 5 মিনিট, এটা নামাজের নিষিদ্ধ সময়।
জোহর নামাজের পরও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সকাল 8টা 9টা 10টা 11টায় পড়তে পারবেন, সমস্যা নাই। আবার জোহরের নামাজের পর 1টা 2টা 3টা 4টাও পড়তে পারবেন, আসরের নামাজের আগে আগে। আর রাতে একেবারে এশার নামাজের পর থেকে, মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজর নামাজের আগ পর্যন্ত আপনি রাতের যে কোনো সময়, ভোর রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করতে হবে। অজুটা নবীজির শিখানো সুন্নত তরিকা মতো হতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ওযু করেন, অজুটা যদি নবীজির সুন্নত তরিকা মতো না হয়, তাহলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। তাহলে নবীজি বলেছেন, আপনি যদি অজুর শুরুতে বিসমিল্লাহ না পড়েন, আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য আপনি বিসমিল্লাহ পড়তে হবে। এভাবে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুটা শুরু করবেন। সুন্দর করে যখন আপনি ওযু করবেন, ওযু করার পরে একবার আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। 8 জান্নাতের দরজা তার সামনে খুলে দেওয়া হবে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা পাঠ করলে। তাহলে একবার আপনি যদি পারেন কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজটা পড়ার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার জন্য পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন, আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। বাংলাতে অতি সহজে আপনি করবেন এভাবে। বাংলা নিয়তটা আমি বলে দিচ্ছি, এভাবে বাংলা নিয়তটা করবেন। যদি করেন, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজের নিয়তটা বাঁধবেন। নামাজের নিয়তটা বেঁধে আপনি প্রথমে আল্লাহু আকবার বলে তো বাঁধলেন। হ্যাঁ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন।
তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলামতা সূরা অথবা লিইলাফে কুরাইশ সূরা অথবা তাব্বাত ইয়াদা সূরা, আপনি একটা সূরা পড়লেই চলবে। আমরা তাব্বাত ইয়াদা পাঠ করব, এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন এইভাবে, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, একটু লেট করে আবার সেজদায় আল্লাহু আকবার বলে আবার সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন আপনারা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আপনি আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবারও সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি এখন বসবেন। বসে আপনি এটা তো আখিরি বৈঠক, মানে 2 রাকাত পড়ে আপনি বসেছেন, এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া আপনি সালাম ফিরাতে হবে এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন সালাম ফিরাইবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পর আপনি বসে যাবেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। মানে অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন ঠিক এভাবেই আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ার পরে আপনি প্রথমে 3 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। প্রথমে 3 বার আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে। ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন এভাবে, পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিও, আমি আর গুনাহ করব না। 3 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন।
2 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে। 3 নম্বরে আল্লাহর সেই ছোট্ট নামটি আপনি পাঠ করবেন 121 বার। আর আল্লাহর সে নামটি হলো, আমি বলছি আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন এই নামটি, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। আমার সঙ্গে পড়ুন, ইয়া ওয়াহাবু, 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 এভাবে 121 বার পাঠ করবেন। তারপরে 4 নম্বরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আপনি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, ঘরের আপনার জন্য, সে ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করার পর আল্লাহর কাছে আপনি বলবেন আপনার কি প্রয়োজন, আপনার মনের মধ্যে কোন আশাটা আকাঙ্ক্ষাটা আছে আল্লাহর কাছে আপনি বলবেন এই আমলটি করে। যা বলবেন আল্লাহর কাছে সরাসরি চলে যাবে, আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ। এটা সালাতুল হাজত নামাজের আমল, একটি বারের জন্য হলেও আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আলোচনাটি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও ইসলামিক এই ভিডিওগুলো দেখার কারণে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।